সেখানে আমরা কস্টিং করেছি মাত্র 23 টাকা 80 পয়সা। এখন হলো যে আউটকাম বড় কথা না, বড় কথা হলো নতুন স্কিল আমরা শিখলাম আজকে কিভাবে নেগোশিয়েট করার জন্য কি কি পয়েন্টগুলো চলে আসে, বাইরে নার্ভাস করা যায় ওই ইস্যুগুলো। রিলেশনশিপ বিল্ডিং একটু ডিটেইলসে ক্যালকুলেশন করে দেওয়া, মানে তাদের সাথে নেগোশিয়েশন করা লাগছে এখানে একটু। তারপরে হচ্ছে পেমেন্ট টার্ম এন্ড কন্ডিশনস। পরবর্তীতে নেগোসিয়েশন করতে গেলে হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা যাচ্ছিলাম নিচে এভরি ফ্যাক্টর হচ্ছে আমাদের কন্ডিশনটা মাথায় রেখে কত মানে পার্সেন্টেজে আমরা কত গেলে হচ্ছে ভালো হবে, বা একদম ডিটেইলস হচ্ছে জিনিসটা হচ্ছে যে আগে থেকে হচ্ছে প্রি ক্যালকুলেশন করে হচ্ছে সামনে যাওয়ার বিষয়। আমাদের ডিমান্ড, আমাদের প্রোডাকশন সব সেটা একটা স্টেপ হইতে পারে, সেটা একটা স্টেপে আমরা ডিসকাউন্ট দিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করতে পারি প্রাইস। স্যার আপনি তো সেলস এবং সাপ্লাই চেইন দুইটা পার্সপেক্টিভে আপনার এক্সপিরিয়েন্স আছে, তো আজকের ইয়াতে নতুন কি পাইলেন? আজকের ইয়াতে নতুন পাইলাম যে আসলে ট্রান্সপোর্টেশন, তারপরে আপনার নেগোসিয়েশনটা যে আসলে মানে একটু ক্যালকুলেশন করে আমার যারা আপনার সেল করতে চাই তাদেরও একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে যে আমরা কতটুকু পর্যন্ত নামতে পারবো। এটা একটা ইয়া বলবো আর কি, যে পার্সেসিং যারা পার্সেসটা করে তারা আসলে মানে একটা মার্জিন লেভেলটা ধরে বা ইয়েটা ধরে, সেটা কতটুকু হইতে পারে এটা একটা মানে একটা ধারণা হলো আর কি। আচ্ছা 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 স্যার, এইখান স্যার আপনার কি কোনো আইডিয়া কি কোনো চেঞ্জ আসছে না আগে যা যা ছিল তাই? আইডিয়া চেঞ্জ বলতে এখানে যে বায়ারদের যে ট্রান্সপোর্টেশন বা বিভিন্ন কন্ডিশন ছিল এগুলো সম্পর্কে ওরা ডিটেলসে বলছে যে ওদের কী প্রবলেম হতে পারে, এগুলো সম্পর্কে আর কি নতুনভাবে জানা আছে। আচ্ছা আচ্ছা, আপনার কি নেগোসিয়েশন স্কিলে কিছু অ্যাডিশন হয়েছে কি মনে হয়, না আগে যা জানতেন তাই? অ্যাডিশন এখন বলতে পারতেছি না, চিন্তাতে কোনো পরিবর্তন আসছে কিনা? জি স্যার স্যার আমাদের যেটা চিন্তা হচ্ছে কি আমাদের প্রচুর পরিমাণ প্রি ক্যালকুলেশন করে নেগোসিয়েশনে আর কি আসতে হবে, কারণ হচ্ছে মানে বায়ারদেরও কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, আবার আমরা যারা সাপ্লাই করি তাদেরও কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে। তো মিডল গ্রাউন্ডে আসার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ স্টাডি করে প্রস্তুতি নিয়ে তারপরে আসতে হবে। তো আজকে নতুন কি স্কিল পেলেন? আজকে নতুন স্কিল পেলাম, দুইটা স্কিল পেলাম। আজকে প্রথমটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেগমেন্টের কীভাবে আমরা কস্টিং করবো, এটা আমাদের কোন খাতে কত কষ্ট ধরবো এটা আমাদের একটা আইডিয়া হয়ে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কী কী সিনারিও আমাদের সামনে আসতে পারে, বায়ারদের পক্ষ থেকে কী কী দাবি দেওয়া হতে পারে, সেটার প্রেক্ষিতে আমরা কতটুকু পূরণ করতে পারি সেই সব বিভিন্ন। থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলবেন স্যার? আমাদের মার্কেটটা একটু বেশি অ্যানালাইসিস করে যেতে হবে সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশনে যাওয়ার সময়, এবং টার্ম কন্ডিশন আরো ভালোভাবে জানতে হবে, এবং সাপ্লায়ারের রিস্ক এন্ড রিটার্ন ফ্যাক্টরগুলো দেখতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, ওকে স্যার।